পিতা পরমেশ্বর ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে একটা বাক্য নিয়ে আলোচনা করব, পরমেশ্বর পিতার বাক্য। তার একটা প্রার্থনা করে নেব। সৃষ্টির মালিক পিতা পরমেশ্বর, আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভু। আজকে যে বাক্য নিয়ে আলোচনা করছি, আপনি সর্বত্র থেকে সুন্দরভাবে সেই বাক্যকে প্রত্যেক সন্তান পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আমার বিশ্বাস, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। আদর সম্মান মহিমা সবই আপনাকে দিলাম। ছোট্ট প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন। আজকে বাক্যের বিষয়বস্তু হচ্ছে প্রার্থনা। উদ্ধার পাওয়ার পরে এক বিশ্বাসীকে প্রার্থনার যোদ্ধা হতে হবে, কারণ এটা একটা আত্মিক লড়াই। আমরা যুদ্ধভূমিতে আছি, আমাদের বিরুদ্ধে একজন যোদ্ধা আছে, সে হচ্ছে শয়তান বা লুসিফার। আমরা সেই যুদ্ধভূমিতে আছি। এই জন্য একজন ব্যক্তি যখন উদ্ধার পায়, তাকে সতর্ক থাকতে হবে যাতে ওই যুদ্ধভূমিতে সে লড়াই ঠিকঠাক করতে পারে। কারণ শয়তান কোনো রকমভাবে চালাকি করে সে কি করতে পারে না, সেই একজন উদ্ধার পাওয়া ব্যক্তিকে সে আবার তাকে তার দলে টেনে নিতে পারে। এই জন্য আমাদেরকে সবসময় কি করতে হবে, সেই যুদ্ধভূমিতে যুদ্ধ করার জন্য আমাদের সবসময় প্রার্থনা করতে হবে। প্রথম পিতর 5:8 বলছে, তোমরা প্রবুদ্ধ হও, জাগিয়ে থাকো, তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তার অন্বেষণ করিবে। তাহলে আমাদেরকে জেগে থাকতে বলছে। তাহলে আমাদের জেগে থাকার একটাই হাতিয়ার, একটাই অস্ত্র হচ্ছে আমাদেরকে প্রার্থনা করতে হবে। আজকাল 99% লোক প্রার্থনার দিক থেকে অপঙ্গ। সবাই চায় যে আমার জন্য কেউ প্রার্থনা করে দিক। কোনো দিন নিজে প্রার্থনা করেন, অন্যের দ্বারা, অন্যের উপরে নির্ভরশীল, অন্যের ভরসার উপরে নির্ভরশীল, পাস্টার, লিডার, আগু ভাইয়ের উপরে নির্ভরশীল। এর জন্য দোষী কে? এর জন্য দোষী হচ্ছে পাস্টার বা লিডাররাই। কারণ এরা যেমনভাবে শেখায় তেমনিভাবে এরা শেখে। এই জন্য আজকাল যদি কোনো কিছু হয়, প্রবলেম আসে, বলে দাদা ভাই তুমি আমার জন্য প্রার্থনা করে দাও, কিন্তু কোনোদিন নিজে প্রার্থনা করেনি। আমাদের প্রত্যেককে নিজেকে প্রার্থনা করতে হবে। প্রার্থনার দ্বারা সেই দিয়াবলকে, সেই শয়তানকে, সেই যুদ্ধভূমিতে আমাদেরকে হারাতে হবে। যাকব 5:16 বলছে, অতএব তোমরা একজন অন্যজনের কাছে আপন আপন পাপ স্বীকার করো ও একজন অন্যজনের নিমিত্ত প্রার্থনা করো, যেন সুস্থ হইতে পারো। বলছে ধার্মিকের বিনতি কার্য সাধনে মহাশক্তিযুক্ত। তার মানে ধার্মিক ব্যক্তি যখন প্রার্থনা করে, তার কার্য কি হয়? মহাশক্তিযুক্ত হয়। তাহলে যদি কোনো ব্যক্তি ধার্মিক না হয়ে অন্যর কাছে প্রার্থনা চায়, তাহলে তার শক্তি কার্য সাধনে মহাশক্তিযুক্ত কি করে হবে? কারণ যে ব্যক্তি প্রার্থনা চাইছে তাকেও তো ধার্মিক হতে হবে। আর সে যদি মনে করে যে সে ধার্মিক, তাহলে সে প্রার্থনা করলে ঈশ্বর তার প্রভাব পড়বে, ঈশ্বর শুনবে। কিন্তু সে নিজে কেন প্রার্থনা করছে না? সে অন্যকে দিয়ে কেন প্রার্থনা করাচ্ছে? এবারে একটা বিষয়, যদি কোনো নতুন বিশ্বাসী হয়, তার জন্য আমরা প্রার্থনা করব, কিন্তু সব সময়ের জন্য কারোর প্রতি নির্ভরশীল থাকা, সেটা আত্মিক অপঙ্গের কথা বলছে, প্যারালাইজড বলছে, যে ও প্রার্থনার দিক থেকে কমজোর। কোনো ব্যক্তি যখন অন্যের ভরসায় থাকে, তাকে কি বলে? তাকে অপঙ্গ বলে। হ্যাঁ, কেউ দেখতে পায়নি সে অন্যের ভরসায় চলে, কেউ চলতে পারেনি সে অন্যের ভরসায় চলে। এরকম কোনো ব্যক্তি যদি নিজে প্রার্থনা না করে,
তাহলে সে অন্যের ভরসায় চলছে। তোমরা প্রার্থনা যোদ্ধা হও এবং নিজে প্রার্থনা করতে পারবে। যদি প্রার্থনা যোদ্ধা হও তাহলে নিজেকে প্রার্থনা করতে হবে। পবিত্র আত্মা আমাদেরকে প্রার্থনা যোদ্ধা তৈরি করবে। এই প্রার্থনা যোদ্ধা আমাদেরকে কে তৈরি করছে? না, পবিত্র আত্মা। রোমিও 8:26 বলছে, আর সেই রূপে আত্মাও আমাদের দুর্বলতায় সাহায্য করে। যেমন উচিত মতে কি প্রার্থনা করিতে হয় তা আমরা জানি না। কি প্রার্থনা করতে হয় আমরা জানি না, অবশ্যই জানি না। কিন্তু আত্মা, যে পবিত্র আত্মা, যে সহায়, যে প্রভু যিশু যে সহায় আমাদেরকে দিয়েছেন, প্রভু যিশুর মধ্যে যে আত্মা কাজ করেছে, সেই আত্মা আমাদেরকে দিয়েছেন। সেই আত্মা কিন্তু আত্মা আপনি অবক্তব্য আত্মস্বর, আমি কি বলতে চাইছি সেটাকে পুরো করে আমাদের আত্মস্বর দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করেন। তাহলে সেই পবিত্র আত্মা আমরা কি বলতে চাইছি সেই কথাটাকে সম্পূর্ণ করে ঈশ্বরের কাছে অনুরোধ করে। তাহলে যখন আমার মধ্যে পবিত্র আত্মা আছে, তখন আমি যেমন পারি তেমনভাবে প্রার্থনা করব। সেই প্রার্থনা ঈশ্বর পর্যন্ত সেই পবিত্র আত্মা কি করছে না, অনুরোধ করছে আমাদের জন্য। তাহলে আমরা কেন প্রার্থনা করব না? নিজেরা অন্যের উপর কেন ভরসা থাকব? প্রার্থনা করা ব্যক্তির মধ্যে 3টা জ্ঞান হওয়ার দরকার। একজন প্রার্থনা করা ব্যক্তির মধ্যে খুশি থাকা উচিত। অবশ্যই যদি সে প্রার্থনা করেছে, তো সে যদি প্রার্থনা করার পরে তার মুখ যদি শুকনো থাকে, তাহলে সে বাবার সঙ্গে কি কথা বলেছে। কিন্তু একজন প্রার্থনা করা ব্যক্তি, তার মন চেহারা সবসময় কি থাকবে? হাসি খুশি থাকবে, কারণ সে বাবার সঙ্গে কথা বলেছে। সৃষ্টিকর্তা, সৃষ্টির মালিক আছে, উনি ওনার সঙ্গে কথা বলেছে। এই জন্য প্রার্থনা করা ব্যক্তির মধ্যে 3টা জ্ঞান হওয়া অবশ্যই প্রয়োজন, দরকার। এক হচ্ছে পরমেশ্বরের জ্ঞান, এক হচ্ছে বাক্যের জ্ঞান, আর এক হচ্ছে বুদ্ধি আর জ্ঞান। এই 3টে জ্ঞান হওয়া অবশ্যই প্রয়োজন। যোহন 4:10 বলছে, যিশু উত্তর করে তাহাই কইলেন, তুমি যদি জানিতে ঈশ্বরের দান কি, আর কে তোমাকে বলিতেছেন আমাকে পান করিবার জল দাও, তবে তাহারই নিকটে তুমি যাচ্ছা করিতে ও তিনি তোমাকে জীবন্ত জল দিতেন। তাহলে যদি জানতো যে যিশু ঈশ্বর আছে, তাহলে উনি কি সেই কলসি ফেলে দিয়ে পালিয়ে যেত? হ্যাঁ না, উনি সেই জীবন্ত জল, উনি কে যদি জানতো, তাহলে উনি চাইতো সেই জীবন্ত জল। হ্যাঁ না, তার মানে জানেনি বলে ঈশ্বরকে। আজ অনেক অনেক ব্যক্তি ঈশ্বরকে জানেনি, আর সেই জন্য সে ঈশ্বর যে তোমার পিতা আছে বা বাবা আছে, বাবার কাছে তুমি যখন কিছু চাও, তখন অন্য কারোর দিক থেকে, অন্য কারোর হাত দিয়ে মারফত দিয়ে আমাকে চাইতে হয় নাকি? বাবার কাছে আমি ডাইরেক্ট গিয়ে বলি, বাবা আমার এটা প্রয়োজন আছে, এটা দাও তুমি। হ্যাঁ, তো আমাকে যদি মনে করে যে হ্যাঁ এটা এর পাওয়ার যোগ্য আছে, তো সেই হিসেবে আমাকে সেটা দেয়, অবশ্যই দেয়। কিন্তু আমি যখন আমার পরমেশ্বর পিতার সঙ্গে কথা বলবো, তখন অন্য কারোর মারফত দিয়ে কথা বলবো কেন? যদি জানি আমি যে উনি আমাদের পিতা আছেন, তাহলে উনি আমাদের সৃষ্টির মালিক আছেন, উনি আমাদের পুত্র বলেছেন, তাহলে আমি কেন অন্যের যদি জানতো, তাহলে সে কি আর এরকম করতো নাকি? তার সে জীবন্ত জল দিতে থাকে, যাচ্ছা করতো তার কাছে। হ্যাঁ না, যাকব 5 বলছে, দেখো যদি তোমাদের মধ্যে কারোর জ্ঞানের অভাব হয়, তবে সে ঈশ্বরের কাছে যাচ্ছা করুক, তিনি সকলকে অনাদরে দিয়ে থাকেন। তিনি কাউকে তিরস্কার দিয়ে থাকেন, তিরস্কার করেন না, তাকে দত্ত হইবে। যদি কোনো ব্যক্তি ঈশ্বরের কাছে প্রার্থনা করে, যাচ্ছা করে, তিনি সকলকে দেন, তিরস্কার কাউকে করেন না। তাহলে আমি যদি যাচ্ছা করি, আমাকে দেবেন না কেন? কোনো আগুভাই ভাই, পাস্টার, লিডার এর মাধ্যমে আমাকে চাইতে হবে কেন? আমি নিজে চাইবো। যদি বাবা দিবে বলেছিল, প্রতিজ্ঞা করেছেন, যদি তোমরা আমার কাছে যাচ্ছা করুক, যদি ঈশ্বরের কাছে যাচ্ছা করুক, তিনি সকলকে অকাতরে দিয়ে থাকেন। তাহলে তিনি সকলকে দিয়ে থাকেন, সে কম দিনের বিশ্বাসী হোক, বেশি দিনের বিশ্বাসী হোক, পবিত্র আত্মা সবাই পেয়েছে। তাহলে যখন বিশ্বাসী আমরা আছি, তো আমরা নিজেরাই প্রার্থনা করবো না কেন? আত্মিক অপঙ্গ হয়ে অন্যের কাছে কেন চাইতে থাকবো? তুমি আমার ভরসা, তোমার ছাড়া আমি কিছু করতে পারবো না, যা কিছু হবে ফোন করবো, দাদা ভাই প্রার্থনা করো, দিদি ভাই প্রার্থনা করো। নিজে কেন প্রার্থনা করছি না? আর নিজে কেন আত্মিক অপঙ্গ হয়ে পড়ে আছি?
প্রার্থনার আমরা কি করব, প্রার্থনার বিষয়ে আমরা কিছু বিষয় রাখবো। প্রার্থনার 8টা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে। প্রথম হচ্ছে কি, প্রার্থনা কি। আমরা যদি এটা জানি যে প্রার্থনা কি, প্রার্থনা হচ্ছে পরমেশ্বরের সঙ্গে সংগতি। আমরা যদি দেখি 1 করিন্থীয় 6:17 বলছে, কিন্তু যে ব্যক্তি প্রভুতে সংযুক্ত হয় সে তাহার সহিত এক আত্মা হয়। তাহলে আমরা কার সঙ্গে সংযুক্ত হচ্ছি প্রার্থনাতে? প্রভুর সঙ্গে সংযুক্ত হচ্ছি। আচ্ছা, কোনো ব্যক্তি যেদিন উদ্ধার পায় তারপর থেকে কোনো ব্যক্তি যদি সংসারের সঙ্গে সংগতি হয়, হ্যাঁ না, সংসারের সঙ্গে সংগতি যেন না করি, টিভির সঙ্গে যেন সংগতি না করি, পাপের সঙ্গে যেন সংগতি না করি, অন্যান্য যে কোনো খারাপ সংগতি যেন না করি, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এসব আছে তাদের সঙ্গে সংগতি যেন না করি। স্কুল কলেজে অনেক রকম কি আছে, অনেক রকম মানুষ আছে, অনেক কিছু কথা বাজে বাজে মন্দ মন্দ কথা বলে, তাদের সঙ্গে যেন সংগতি না করি। আমরা সংগতি কাদের সঙ্গে করতে হবে? আমি যখন পরমেশ্বরের কাছে প্রার্থনা করছি তো পরমেশ্বরের সঙ্গে সংগতি করছি। এবারে যে যেমনভাবে যার সঙ্গে সংগতি করে সে তার মতো হয়ে যায়। এই জন্য বলছে যে কোনো ব্যক্তি যদি খারাপ সংগতি থাকে তাহলে সে কি হয়, খারাপ হয়ে যায়। এই জন্য আমরা আজকে আমাদের সংগতি কি আছে, যে পরমেশ্বরের সঙ্গে। প্রার্থনা কি না, পরমেশ্বরের সংগতি। এবারে আজকের লোক টিভির সঙ্গে সংগতি, সিরিয়ালের সঙ্গে সংগতি করছে, আজকে লোক কি করছে, অনেক রকম ভাবে কি করছে, কাজ করছে। এই জন্য শুধু আমাদেরকে কার সঙ্গে সংগতি করতে হবে, শুধু আমাদেরকে পরমেশ্বরের সঙ্গে সংগতি করতে হবে। মানুষ যার সঙ্গে সংগতি করে তার প্রভাব পড়ে 100% পড়ে। এই জন্য যদি আমরা সংসারের সঙ্গে সংগতি করছি সংসারের প্রভাব পড়বে, কারণ আজকে আমরা পরমেশ্বরের সঙ্গে সংগতি করছি তো পরমেশ্বরের প্রভাব আমাদের মধ্যে আছে। 2 নম্বর পয়েন্ট বলছে প্রার্থনা কখন করব। ফিলিপিও 4:6 বলছে, কোনো বিষয় ভাবিত হইও না, কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাত্রা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। এবারে প্রার্থনা কখন করব এর কোনো টাইম নেই। সাথে বলছে তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। তাহলে কোনো টাইম নেই, আমি এনি টাইম যে কোনো সময় আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি, কোনো সময় নেই, এর কোনো সময় নেই। এবার 3 নম্বর বলছে প্রার্থনা কীরকম করব। আজ অনেকে বলে দাঁড়িয়ে করতে হবে, কেউ বলছে বসে করতে হবে, কেউ বলছে শুয়ে করা যাবে না, কেউ বলছে তোমার কেউ বলছে বসে প্রার্থনা করতে হবে, কেউ বলছে শুয়ে প্রার্থনা করতে হবে, কেউ বলছে দাঁড়িয়ে, কেউ বলছে হাঁটু গেড়ে প্রার্থনা করতে হবে। এরকম কোনো কিছু নিয়ম নেই। কোনো ব্যক্তি মোটরসাইকেলে যাচ্ছে, তাহলে সে কি প্রার্থনা করবে না? সে কি প্রার্থনা করতে পারবে না? কীরকম প্রার্থনা করতে হবে? কেউ বলছে চোখ বন্ধ করে করতে হবে, কেউ বলছে চোখ খোলা রেখে করতে হবে। কোনো ব্যক্তি গাড়িতে যাচ্ছে আর গাড়ি চালাচ্ছে, সে তখন চোখ বন্ধ করে কীরকম প্রার্থনা করবে? যদি চোখ বন্ধ করে যদি প্রার্থনা করে সে তো গাড়ি নিয়ে গাড্ডায় পড়ে যাবে। তার মানে কীরকম করতে হবে প্রার্থনা? কীরকম করতে হবে এই প্রার্থনা? কীরকম করবো? যে কোনো পজিশনে দাঁড়িয়ে শুয়ে বসে যে কোনোভাবে আমরা প্রার্থনা করতে পারি, এর কোনো নিয়ম নেই। 4 বলছে প্রার্থনা কেন করব। এটা একটা আত্মিক লড়াই, এই লড়াই আমাদেরকে জিততে হবে। আর সেই জন্য আমরা কি করি, আমরা জিতে গেছি অবশ্যই 100%, কিন্তু আমরা সেই আত্মিক লড়াইতে আছি। এই লড়াই যাতে দিয়াবল যাতে কাজ না করতে পারে সেই জন্য আমাদেরকে কি করতে হয়, প্রার্থনা করতে। এপিসোড 6:10 বলছে, শেষ কথা এই, তোমরা প্রভুতে তাহার শক্তির পরাক্রমে বলবান, ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা পরিধান করো, যেন দিয়াবলের চাতুরীর সম্মুখে দাঁড়াইতে পারো। কারণ রক্ত মাংসের সহিত নয়, আধিপত্য সকলের সহিত, কর্তৃত্ব সকলের সহিত, অন্ধকারের জগৎপতিদের সহিত, স্বর্গীয় স্থানের দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের মল্লযুদ্ধ হইতেছে। এই জন্য তোমরা ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা গ্রহণ করো, যেন সেই কুদিনে প্রতিরোধ করিতে এবং সকলেই সম্পন্ন করিয়া দাঁড়াইয়া থাকিতে পারো। এপিসোড 6:14 বলছে, অতএব সত্যের কটিবন্ধনীতে বন্ধন কটি হইয়া, ধার্মিকতার বুক পাটা পড়িয়া, শান্তির সুসমাচারের সুসজ্জায় পাদুকার চরণে দিয়া দাঁড়াইয়া থাকো। এই সকল ছাড়া বিশ্বাসের ঢালও গ্রহণ করো, যাহা দ্বারা তোমরা সেই পাপাত্মার সমস্ত অগ্নিমান নির্মাণ করিতে পারিবে।
এবং পরিত্রাণের শিরস্থান আত্মার খড়গ অর্থাৎ ঈশ্বরের বাক্য গ্রহণ করো। এর পুরো কন্টেস্টের বাক্য হচ্ছে কি না, এফেসীয় 6:18 পদে সর্ববিধ প্রার্থনা ও বৃত্তি সহকারে সর্ববিষয়ে আত্মাতে প্রার্থনা করো। প্রার্থনা কি জন্য করবো? সমস্ত বিষয়ের জন্য আত্মাতে প্রার্থনা করো, বরং ইহা নির্মিত সম্পূর্ণ অভিনিবেশ ও বৃত্তি সহ জাগিয়ে থাকো। তার মানে প্রার্থনা কেন করবো আমরা? না, সবসময় আত্মাতে আমরা প্রার্থনা করব যেন আমরা সেই প্রতিরোধ করতে পারি সেই কুদিনে আত্মার খড়গ, তারপরে আমরা যেন সেই শিরস্থান, বুকপাটা এইসব পরে একজন সৈনিক যেমন যুদ্ধের জন্য তৈরি হয়, সেরকম আমরা প্রার্থনার দ্বারা সেই যুদ্ধে তৈরি হচ্ছি। এইভাবে আমাদেরকে প্রার্থনা করতে হবে। প্রার্থনা কার কাছে করব? প্রার্থনা কার কাছে করব? যিশুর কাছে, যিশুর নামে প্রার্থনা করতে হবে। হ্যাঁ, কলসীয় 3:17 পদে বলছে, আর বাক্যে কি কার্যে যা কিছু করো সকলেই প্রভু যিশুর নামে করো, তাহারই দ্বারা পিতা ঈশ্বরের ধন্যবাদ করিতে করিতে ইহা করো। হ্যাঁ, প্রার্থনা কি কি বিষয়ের উপর করতে হবে? প্রার্থনা কার কার জন্য করে? প্রার্থনা কার কার জন্য করে? প্রার্থনা পরমেশ্বরের ইচ্ছা অনুসারে করতে হবে। কোন কোন বিষয়, মানে কার কার জন্য করতে হবে? পরমেশ্বরের ইচ্ছা অনুসারে আমাদেরকে প্রার্থনা করতে হবে। কিসের জন্য, কি বিষয় নিয়ে আমরা প্রার্থনা করব? বিষয় হচ্ছে পরমেশ্বরের ইচ্ছা। যোহন 5:14 পদে বলছে, আর তাহার উদ্দেশ্যে আমরা এই সাহস প্রাপ্ত হয়েছি যে যদি তাহার ইচ্ছা অনুসারে কিছু যাত্রা করি তবে তিনি আমাদের যাত্রা সকল শুনেন। কলসীয় 9 পদে বলছে, এই কারণ আমরাও সেই দিন সেই সংবাদ শুনিয়াছি, সেই দিন অবধি তোমাদের নিমিত্তে প্রার্থনা ও বিনতি করিতে ক্ষান্ত হয়নি, যেন তোমরা সমস্ত আত্মিক জ্ঞানে ও বুদ্ধিতে তার ইচ্ছার তত্ত্বজ্ঞানে পূর্ণ হও। তার মানে ঈশ্বরের ইচ্ছা অনুসারে আমরা কি করব? প্রার্থনা করব। কোন বিষয়ের উপর প্রার্থনা করব? ঈশ্বরের ইচ্ছার উপরে আমরা প্রার্থনা করব। লুক 10:22 পদে বলছে, তিনি তাহাদিকে বলেন, শস্য প্রচুর বটে, কিন্তু শস্য কার্যকারী লোক অল্প। অতএব শস্য ক্ষেত্রে স্বামীর নিকটে প্রার্থনা করো যেন তিনি নিজ শস্য ক্ষেত্রে কার্যকারী লোক পাঠিয়ে দেন। তার মানে আজকে অনেক ব্যক্তি এখনো সুসমাচার পায়নি। আজকে যাদেরকে ঈশ্বর মনোনীত করছে তারা যেন কার্যকারী লোক হয়ে ঈশ্বরের সুসমাচারকে প্রচার করে, কন্টেস্টে যেন সুসমাচার প্রচার করতে পারে মানুষ। সাথে বলছে প্রার্থনা কোথায় করতে পারবো, কোথায় কোথায় করতে পারবো? যে কোনো জায়গায়, যে কোনো জায়গায় প্রার্থনা করার কোনো নির্দিষ্ট জায়গা নেই। লুক 11:1 পদে বলছে, এক সময় তিনি কোনো স্থানে প্রার্থনা করিতেছিলেন। তার মানে কোনো একটা স্থান, কোনো স্থান বলতে কি কোনো নির্দিষ্ট স্থানের উল্লেখ করেনি। যখন শেষ করিলেন তাহার শিষ্যদের মধ্যে একজন তাহাকে কহিলেন, প্রভু আমাদেরকে প্রার্থনা করিতে শিক্ষা দিন, যেন যোহনও আপনি শিক্ষা দিয়েছিলেন। তাহলে প্রার্থনার কোনো একটা নির্দিষ্ট স্থান নেই যে জেরুজালেমে করতে হবে, কেউ যে সিয়ন পর্বতে গিয়ে করতে হবে, কেউ যে মণ্ডলীতে গিয়ে প্রার্থনা করতে হবে, বাড়িতে করলে হবে না, এরকম কোনো নিয়ম নেই। যেখানে তোমার মনে হবে যে আমি এখানে প্রার্থনা করব, তো সেখান থেকে প্রার্থনা করতে পারো। কোনো নিয়ম নেই, এর জন্য কোনো নিয়ম বা কোনো কিছু নেই। প্রত্যেকটা মুহূর্তে তুমি প্রার্থনা করতে পারবে, প্রত্যেকটা সময় তুমি প্রার্থনা করতে পারবে। যে কোনো জায়গায় আছো, যে কোনো মুহূর্তে, যে কোনো পজিশনে আছো, সেইখান থেকে তুমি প্রার্থনা করতে পারবে। এ নয় যে প্রার্থনা করার জন্য আমাকে একটা ভালো পজিশন দরকার, একটা ভালো জায়গা দরকার, এরকম আমরা যেন না করি। আমরা যেখানে থাকবো সেখান থেকে আমরা প্রার্থনা করতে পারবো। প্রার্থনা কে কে করতে পারবে? সবাই করতে পারবে প্রার্থনা। পরমেশ্বর সবাই জন্য পারমিশন দিয়েছে, সবাই যেন আমরা প্রার্থনা, সবাই বিশ্বাসী অবিশ্বাসী সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারবে। সবাই কি করবে না, যুদ্ধভূমিতে যারা আছে তারা প্রত্যেকে প্রার্থনা করতে পারবে। প্রত্যেকজন যদি কোনো সৈনিককে জিজ্ঞাসা কে কে লড়াই করতে পারে, সৈনিকের কাজই তো লড়াই করা। তাহলে আজকে আমরা যুদ্ধক্ষেত্রে আছি, সেই জন্য আমাদের কাজ হচ্ছে সেই লড়াই করা, যেন প্রত্যেক ব্যক্তি যেন সেই লড়াইয়ে কি করতে পারে, অংশগ্রহণ করে, মানে প্রার্থনা করতে পারে। আমরা আজকে বুঝলাম প্রার্থনার বিষয়, যে প্রার্থনা কি আর প্রার্থনা কখন কিভাবে করব। আমরা যেন নিজেরা কি করি, প্রার্থনা করি, অন্য কারোর উপরে ভরসা না করি। আমরা যেন নিজেরা কি করি, বাবার সঙ্গে কথা বলি। প্রার্থনা করা ব্যক্তির মধ্যে কি থাকবে, মনের মধ্যে কি থাকবে না, মনের মধ্যে শান্তি থাকবে। চলো পিতার ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে, আর যিশুকে জানাই অসংখ্য